আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব যে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। অনেকের মনে এই প্রশ্নটা আছে যে গ্রাফিক ডিজাইন জিনিসটা আসলে কি, গ্রাফিক ডিজাইন শেখার জন্য কি কি সফটওয়্যার ব্যবহার করা হয়, বা গ্রাফিক ডিজাইন শিখলে কি কি কাজ শেখা যায়, হ্যাঁ, তারপরে কেন গ্রাফিক ডিজাইন শেখা উচিত। এই ধরনের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনি যদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়ে যাবেন। তো গ্রাফিক ডিজাইন জিনিসটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে হোয়াট ইজ ডিজাইন। দেখেন এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে গ্রাফিক্স, একটা হচ্ছে ডিজাইন। তো আমরা যদি ডিজাইনের সংজ্ঞাটা আগে বুঝে নেই তাহলে আমরা গ্রাফিক ডিজাইন কি সেটাও আমরা সহজেই বুঝতে পারবো। তো ডিজাইন জিনিসটা কি, দেখেন ডিজাইনের আমি গুগল থেকে যে মিনিংটা পেয়েছি, যেই পারিভাষিক যে শব্দটা বা যেই অর্থটা আমি পেয়েছি সেটা হলো ডিজাইন ইজ এ প্ল্যান অর অ্যান ইমাজিনেশন টু মেক সামথিং। অর্থাৎ ডিজাইন জিনিসটা হচ্ছে, ডিজাইন হলো একটা কিছু করার প্ল্যান, মানে আপনি একটা কিছু করতে যাবেন, সেটা করার অবশ্যই আপনার কিছু প্ল্যান তৈরি করতে হবে যে এই কাজটা আমি এইভাবে করব, বা এই কাজটা এই স্টেপগুলো করে আমি এই কাজটা সম্পূর্ণ করব। তো এই যে আপনার যে প্ল্যানটা আছে এই প্ল্যানটাকে বলা হচ্ছে ডিজাইন। তো এখানে পরের যে লাইনটা আছে যে ইন এভরি সিঙ্গেল এলিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ এ ডিজাইন। অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা বস্তুর ভিতরেই ডিজাইন জিনিসটা পাওয়া যায়। ঠিক আছে, মানে প্রত্যেকটা বস্তুই কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করছেন যে প্রত্যেকটাই কিন্তু এক এক রকম সৌন্দর্য বহন করে থাকে। প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক। তো ডিজাইন সম্পর্কে আমরা যেটা বুঝতে পারলাম যে প্রত্যেকটা জিনিস তৈরি করার আগে আমাদেরকে যে প্ল্যানটা তৈরি করতে হয় সেই প্ল্যানটাকে বলা হচ্ছে ডিজাইন। তো যেমন ধরেন আপনি একটা বাড়ি তৈরি করবেন, তাহলে বাড়ি করার আগে কিন্তু আপনাকে কী করতে হচ্ছে, ওই বাড়ির একটা নকশা তৈরি করে নিতে হচ্ছে, একটা ডিজাইন তৈরি করে নিতে হচ্ছে। কে করে দিচ্ছে? আর্কিটেকচার ডিজাইনার যারা আছে তাদের মাধ্যমে। আচ্ছা, তারপরে ধরেন কাপড়ের ভিতরে যে ডিজাইনগুলো করা হয় সেগুলোকে কি বলা হচ্ছে? ফ্যাশন ডিজাইন। ঠিক আছে, তো এরকমভাবে গ্রাফিক্সের যে কাজটা আছে সেই কাজটাকে বলা হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো এখন আমরা একটু দেখি যে গ্রাফিক ডিজাইন বলতে আসলে কি বোঝাচ্ছে। তো গ্রাফিক্যাল এলিমেন্ট ব্যবহার করে যেই কাজটা করা হচ্ছে সেই কাজটাকে বলা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন। তো এখন গ্রাফিক্যাল এলিমেন্ট কি, সেটা হচ্ছে টাইপোগ্রাফি, তারপরে হচ্ছে ফটোগ্রাফি, আরেকটা হচ্ছে ইলাস্ট্রেশন। এই তিনটা জিনিস হচ্ছে গ্রাফিক্যাল এলিমেন্ট। অর্থাৎ কোনো একটা গ্রাফিক্সের ডিজাইন করতে গেলে আমাদেরকে কিন্তু এই তিনটা জিনিসের সমন্বয় একটা ডিজাইন উপস্থাপন করতে হয় বা তৈরি করতে হয়। তো এখন গ্রাফিক ডিজাইনের যে সংজ্ঞাটা এখানে দেওয়া আছে সেটা আমি একটু আপনাদেরকে দেখাই যে গ্রাফিক ডিজাইন ইজ দ্য প্রসেস অফ ভিজুয়াল কমিউনিকেশন অ্যান্ড প্রবলেম সলভিং। কিসের মাধ্যমে? থ্রু দ্য ইউজ অফ টাইপোগ্রাফি, ফটোগ্রাফি অ্যান্ড ইলাস্ট্রেশন। অর্থাৎ এই যে তিনটা শব্দ বললাম, টাইপোগ্রাফি, ফটোগ্রাফি অ্যান্ড ইলাস্ট্রেশন, এইটাকে আমরা এক কথায় বলতে পারি হচ্ছে গ্রাফিক্যাল এলিমেন্ট। তো এই গ্রাফিক্যাল এলিমেন্ট ব্যবহার করার মাধ্যমে কি করা যাচ্ছে? একটা ভিজুয়াল কমিউনিকেশন তৈরি করা যাচ্ছে। আরেকটা কি হচ্ছে? একটা প্রবলেম সলভ হচ্ছে। প্রবলেম সলভটা কিভাবে হচ্ছে? যেমন ধরেন আমি আমার এই ভিডিওতে কি তৈরি করছি বা কি ভিডিও বানাচ্ছি সেটা কিন্তু আমি থাম্বনেলের মধ্যে একটা লিখা বা থাম্বনেলের ভিতরে কিন্তু আমি সেই জিনিসটা বলে দিচ্ছি। তাহলে কি হলো, এই যে আপনি কিন্তু আমার থাম্বনেলটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে আমি এইখানে কি বিষয়ে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। ঠিক আছে, মানে একটা প্রবলেম কিন্তু সলভ হচ্ছে, পাশাপাশি একটা ভিজুয়াল কমিউনিকেশনও তৈরি হচ্ছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো এখন গ্রাফিক ডিজাইনের জন্য আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি সেই সফটওয়্যারগুলো সম্পর্কে একটু আমি বলবো। তো আমরা গ্রাফিক ডিজাইনের জন্য মূলত হচ্ছে দুইটা সফটওয়্যার শিখে থাকি। একটা হচ্ছে অ্যাডোব ফটোশপ, আরেকটাকে বলা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। তো আমি এখানে দুইটার আলাদা আলাদা যে কাজগুলো আছে, কাজের অল্প কিছু কাজের নাম এখানে আমি লিস্ট করেছি। যেমন ফটোশপ সফটওয়্যার শিখলে আমরা শিখতে পারবো হচ্ছে ফটো এডিটিং, ইমেজ এডিটিং, ফটো রিটাচিং বা ইমেজ রিটাচিং, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ডকুমেন্ট এডিট, ইমেজ রিসাইজ, অ্যানিমেশন, অবজেক্ট রিমুভ, কালার অ্যাডজাস্টমেন্ট, ইমেজ ম্যানিপুলেশন। তো এই ধরনের আরও বেশ কিছু কাজ আছে যেই নামগুলো এখানে উল্লেখ করা নাই, বাট সেই কাজগুলো আমরা ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে করতে পারবো। আর অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার কাজ হচ্ছে ডিজাইন তৈরি করা।
অর্থাৎ এখানে আমরা ভেক্টর ট্রেসিং, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, লেটার হেড, ফ্লায়ার, ব্যানার, ব্রোশিয়ার এই জাতীয় যে ডিজাইন রিলেটেড কাজগুলো আছে এই কাজগুলো আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে করতে পারি বা এই কাজগুলো ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। তো এখন এই যে দুইটা সফটওয়্যার, এই দুইটা সফটওয়্যারই মূলত হচ্ছে গ্রাফিক্সের জন্য ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের কাজ শেখার জন্য বা কাজ করার জন্য এই দুইটা সফটওয়্যারের কাজ জানতে হয় বা এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো করতে হয়। তো এই দুইটা সফটওয়্যারের মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে যে অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটা হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার আর অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটা হচ্ছে বেসিক্যালি ডিজাইনিং সফটওয়্যার। তবে ফটোশপে আমরা ফটো এডিটিং রিলেটেড কাজের পাশাপাশি ডিজাইনের কাজগুলো করতে পারবো, কিন্তু ইলাস্ট্রেটরে শুধু ডিজাইনের কাজ করা যায়, সেখানে ফটো এডিটিং রিলেটেড কোনো কাজ করা যায় না। তো এই হচ্ছে দুইটা সফটওয়্যারের মধ্যে একদম মেইন পার্থক্যটা, ঠিক আছে। তো আমরা যখন কোনো একটা ডিজাইনের কাজ করতে যাই তখন আমাদের ফটো এডিটিং রিলেটেড অনেক কাজ প্রয়োজন হয়ে থাকে, তো সেগুলো আমরা ফটোশপে করে থাকি। আর যেগুলো আমরা ডিজাইন করি, তো ডিজাইনের জন্য হচ্ছে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে ব্যবহার করে থাকি। তবে অনেকে ডিজাইনের কাজগুলো কিন্তু ফটোশপে করে থাকেন, তো যার কাছে যেটা সুবিধা লাগে সেটা দিয়ে করতে পারবেন। তবে আপনাকে এই গ্রাফিক ডিজাইনের কাজ শেখার জন্য বা কাজ করার জন্য অবশ্যই এই দুইটা সফটওয়্যারের ব্যবহার খুব ভালো করে আপনাকে শিখতে হবে। এই পর্যায়ে আমি বলবো যে গ্রাফিক ডিজাইন কেন শেখা উচিত। গ্রাফিক ডিজাইন শেখার অনেকগুলো রিজন আছে, তার মধ্যে আমি মেন যে কয়েকটা পয়েন্ট আছে সেগুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরলাম। যেমন হচ্ছে যে ইজি টু লার্ন, অর্থাৎ গ্রাফিক ডিজাইন এটা খুব সহজ একটা বিষয়, খুব সহজে এটা শেখা যায়। গ্রাফিক ডিজাইন শেখার জন্য টেকনিক্যাল আগে থেকে আপনার যে জানা থাকা লাগবে, টেকনিক্যাল নলেজ থাকা লাগবে, এর কোনো প্রয়োজন নাই। আপনার যদি বেসিক কম্পিউটার জানা থাকে তাহলে কিন্তু আপনি গ্রাফিক ডিজাইনের কাজটা খুব সহজেই শিখতে পারবেন। তো এই জন্য আপনার গ্রাফিক ডিজাইনটা শেখা উচিত, এবং গ্রাফিক ডিজাইন শেখা থাকলে আপনার কিন্তু নিজের কাজে এই কাজটা প্রয়োজন হবে। পাশাপাশি আপনি যেখানেই কাজ করতে যান না কেন, যে কোনো সেক্টরে কাজ করতে গেলেও কিন্তু আপনার গ্রাফিক ডিজাইনের কাজটা প্রয়োজন হয়ে থাকে। দ্বিতীয় নম্বরে যে পয়েন্টটা এখানে উল্লেখ করেছি সেটা হলো ফিউচার ডিমান্ডেবল স্কিল। এটা হলো এমন একটা কাজ যেটা বর্তমানে তো চাহিদা আছে প্রচুর পরিমাণে, তার সাথে সাথে হচ্ছে ভবিষ্যতেও কিন্তু এটার চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে। তো এই জন্য গ্রাফিক ডিজাইনটা আপনি যদি এখনই ভালো করে শিখতে পারেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতেও এর থেকে আপনি অনেক উপকৃত হবেন। কোনো কাজ শেখার আগে অবশ্যই আপনাকে কিন্তু জানা লাগবে যে এই কাজটার ফিউচারে ডিমান্ড আছে কি না। তো গ্রাফিক ডিজাইনের কাজটা এমন একটা কাজ যেটা ফিউচারের ডিমান্ড আছে, তো এই জন্য আপনি গ্রাফিক ডিজাইনটা শিখতে পারেন। তারপরে 3 নম্বর যে পয়েন্টটা আমি এখানে লিখেছি সেটা হচ্ছে আর্ন মানি অনলাইন, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের কাজটা এতটাই পপুলার এবং এতটাই আপনার প্রয়োজনীয়, সেটা হচ্ছে যে আপনি কিন্তু অনলাইনে আপনার এই গ্রাফিক ডিজাইনের সেবাটা মানুষদেরকে প্রোভাইড করতে পারছেন। সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজটার প্রয়োজন হয়ে থাকে। তো এই গ্রাফিক্সের এই কাজটা আমরা ঘরে বসেই কিন্তু এই কাজটার মাধ্যমে আমরা উপার্জন করতে পারবো। এই কাজটা আমার জানা থাকলে এই কাজটা আমি আরেকজনের যার দরকার তাকে আমি এই সার্ভিসটা সেল করে আমি এখান থেকে আর্ন করতে পারবো। তো এই জন্য আপনার গ্রাফিক ডিজাইন শেখা উচিত। তারপরে যে পয়েন্টটা আছে স্টার্ট ইওর ওন বিজনেস, অর্থাৎ আপনি যদি ভালো একজন গ্রাফিক ডিজাইনার হতে পারেন তাহলে আপনি নিজেই নিজের একটি বিজনেস স্টার্ট করতে পারবেন। তো এইটা নিয়ে আমি আরেকটা আলাদা একটা ভিডিও বানাবো যে আপনি গ্রাফিক ডিজাইন দিয়ে কিভাবে নিজের একটা স্টার্টআপ বিজনেস শুরু করতে পারেন। তো ইনশাল্লাহ এই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তারপরে যে পয়েন্টটা এখানে আছে সেটা হলো যে জয়ফুল ওয়ার্ক। গ্রাফিক ডিজাইনের কাজটা খুব মজার একটা কাজ, খুব আনন্দের সাথে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তো এই কাজটা করতে গেলে আপনার বোরিং ফিল হবে না, কাজটা করতে গেলে কিন্তু আপনার খারাপ লাগবে না। এই কাজটা আপনি যত করবেন তত কিন্তু আপনার মজা লাগবে। তো এই জন্য এমন একটা কাজকে আপনার বেছে নেওয়া উচিত প্রফেশন হিসাবে, যেই কাজটা করে আপনি আনন্দ পাবেন, পাশাপাশি আপনার ইনকামও হবে। তো এই জন্য আপনার গ্রাফিক ডিজাইন শেখা উচিত। আর লাস্ট আরেকটা যে বিষয়টা এখানে উল্লেখ করেছি সেটা হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্ক। ক্রিয়েটিভ যারা মানুষ আছেন, যাদের মাথায় সবসময় নতুন নতুন চিন্তাভাবনা আসে, হ্যাঁ সবসময় শুধু নতুন নতুন আইডিয়া আসে, তাদের জন্য গ্রাফিক ডিজাইনটা কিন্তু অনেক বেটার একটা অপশন। কারণ গ্রাফিক ডিজাইনটা এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা সেক্টর যেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি আপনি মানুষকে দেখাতে পারবেন। ঠিক আছে, আপনার যে ক্রিয়েটিভিটি আছে আপনি কিন্তু গ্রাফিক্সের যেই সফটওয়্যারগুলো আছে এর মাধ্যমে আপনি আপনার আইডিয়াটাকে উপস্থাপন করতে পারবেন মানুষের সামনে। তো এই জন্য ক্রিয়েটিভ যারা আছেন তাদের জন্য গ্রাফিক ডিজাইনটা খুবই ভালো একটা অপশন হতে পারে। তো এই ছিল হচ্ছে
কেন শেখা উচিত তার কিছু কারণ। আপনারা যারা গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে যাচ্ছেন, যারা নতুন আছেন, তাদের জন্য সহজ এবং সাবলীল ভাষায় আমি একটি কোর্স লঞ্চ করেছি, ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক ডিজাইন। এই কোর্সটি একদম হাইলি একটি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স। এই কোর্সে অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর সহ মার্কেট প্লেসের ক্লাসগুলো দেখানো হয়েছে। তো আপনারা যারা গ্রাফিক ডিজাইনে আগ্রহী আছেন, যারা চাচ্ছেন যে আপনি ফিউচারে গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করতে চাচ্ছেন বা আপনার ফিউচারটা গ্রাফিক ডিজাইনার হিসেবে দেখতে চাচ্ছেন, তো তাদের জন্য এই কোর্সটা একটা বেটার অপশন হতে পারে। এই কোর্সের মাধ্যমে আপনি অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে পারবেন। আমি এখানে যে কাজের লিস্টটা দেখিয়েছি, এই সবগুলো কাজ এই কোর্সের ভিতরে অন্তর্ভুক্ত আছে। পাশাপাশি অনলাইনে ফ্রিল্যান্সিং করার জন্য আপনার যেই গাইডলাইনগুলো দরকার, সেই গাইডলাইনটাও এখানে দেওয়া আছে। পাশাপাশি আপনারা গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে গিয়ে বা পরবর্তীতে ফ্রিল্যান্সিং করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে সরাসরি আমার মাধ্যমে সাপোর্টটা আপনারা নিতে পারবেন। উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় আপনি সাপোর্টটা নিতে পারবেন। আর এই কোর্সটি করার জন্য অবশ্যই আপনার ল্যাপটপ বা পিসি থাকতে হবে। পাশাপাশি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা এই শেখার পিছনে, প্র্যাকটিস করার পিছনে সময় দিতে হবে। তাহলে আপনি 2 থেকে 3 মাসের ভিতরে পুরো কোর্সটা শেষ করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করার মন মানসিকতাও রাখতে হবে। যদি আপনার এই 3টা বিষয় থাকে, তাহলে আমি বলবো যে আপনি এই কোর্সটাও করতে পারেন। আর যদি আপনার এই বিষয়গুলো না থাকে, তাহলে আপনাকে কোর্সটি না করার জন্যই অনুরোধ করছি। আর যারা আমার এই ভিডিওটি অফার শেষ হওয়ার পরে দেখবেন, তারা আমাকে কল করে অথবা মেসেজ দিয়ে জেনে নিতে পারেন যে তখন কোনো অফার আছে কি না। তো যদি অফার থাকে, তাহলে আমি সেটা আপনাকে অবশ্যই বলে দিব। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা জানতে পেরেছেন যে গ্রাফিক ডিজাইন কী বা গ্রাফিক ডিজাইনের জন্য কোন কোন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে এবং গ্রাফিক ডিজাইনের কাজ শিখলে আপনি কি কি কাজ শিখতে পারবেন। পাশাপাশি গ্রাফিক ডিজাইনটা আপনার কেন শেখা উচিত। তো আপনি যদি মনে করেন যে আপনার গ্রাফিক ডিজাইনটা শেখা উচিত, তাহলে আপনি দেরি না করে খুব দ্রুত শেখাটা শুরু করে দেন। আপনি চাইলে আমার চ্যানেলে ফ্রি যে কোর্সটা আছে, ফটোশপের উপরে একটা ফ্রি কোর্স আছে, কমপ্লিট একটি কোর্স আছে, আপনি সেটা দেখেও চাইলে শুরুটা করতে পারেন। এবং পরবর্তীতে যদি মনে করেন যে না, আপনি প্রফেশনালি একদম ফুল গ্রাফিক ডিজাইনার হতে চান, তাহলে আপনি আমার এই কোর্সটি করতে পারেন। অথবা যে কোনোভাবে আপনি গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখে এক্সপার্ট হয়ে যেতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।